কখনো কি মনে হয়েছে আপনি যতই ভালো কিছু করুন না কেন সবাইকে খুশি করতে পারছেন না? আপনি কারোর জন্য ভালো কিছু করলেন, তবুও সে আপনার ভুলটাই মনে রাখলো। আপনি কাউকে বোঝাতে চাইলেন যে আপনার উদ্দেশ্য খারাপ ছিল না, তবুও সে আপনাকে ভুল বুঝলো। আপনি নিজের কথা পরিষ্কার করে বললেন, তারপরও কেউ আপনার কথা বিশ্বাস করলো না। এমন একটা প্রশ্ন মনে আসে, আমি তাহলে কি করব? আজকের এই কথাগুলো হয়তো আপনার সেই প্রশ্নেরই উত্তর। কারণ জীবনের একটা সময় আমাদের বুঝতে হয় সবাইকে খুশি করা সম্ভব নয়। আর সবাইকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় কে জানেন? আমরা নিজেরাই। আমরা সারাক্ষণ ভাবি মানুষ কি বলবে, কে কি ভাবছে, কে আপনাকে ভালো মনে করছে, কে আপনাকে খারাপ ভাবছে। আমি এটা করলে ও কি বলবে, ওটা করলে মানুষ আমাকে কিভাবে দেখবে। এই চিন্তা করতে করতে একটা সময় আমরা ভুলেই যাই আমরা নিজেরা আসলে কি চাই। আমরা অন্যদের বুঝতে বা বোঝাতে ব্যস্ত হয়ে যাই, কিন্তু নিজের মনকে বোঝানোর সময় পাই না। কেউ আমাদের ভুল বুঝলে আমরা ঘন্টার পর ঘন্টা তাকে বোঝাতে চাই, আমি এমনটা করতে বা বলতে চাইনি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝেছ। কিন্তু সত্যিটা হলো, আপনি যতই ভালোভাবে বোঝান না কেন, যে মানুষ আপনাকে ভুল বুঝতে চায় সে আপনাকে ঠিক বুঝবে না। আর যে মানুষ আপনাকে সত্যিই বুঝতে চায় তার কাছে আপনাকে হাজারটা ব্যাখ্যা দিতে হবে না, সে আপনার নীরবতাও বুঝবে। তাই জীবনে একটা জিনিস শিখুন, সব কথার উত্তর দিতে হয় না। কিছু ভুল বোঝাবুঝি সময়ের হাতে ছেড়ে দিতে হয়। কিছু মানুষকে নিজের মতো ভাবতে দিতে হয়। কেউ আপনাকে ভালো ভাবুক, কেউ খারাপ ভাবুক, সব কিছুর দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব হলো নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। আপনি জানেন আপনি কি করেছেন, আপনি জানেন আপনার উদ্দেশ্য কী ছিল। আপনি যদি সত্যিই ভুল করে থাকেন, ভুল স্বীকার করুন, ক্ষমা চান, নিজেকে সংশোধন করুন। কিন্তু আপনি যদি কোনো ভুল না করে থাকেন, তাহলে শুধু অন্য একজন মানুষ আপনাকে ভুল বুঝেছে বলে নিজের উপর সন্দেহ করতে শুরু করবেন না। কারণ মানুষের ধারণা প্রতিদিন বদলায়। আজ যে আপনাকে ভালো ভাবছে, কাল সে হয়তো আপনাকে খারাপ ভাববে। আবার আজ যে আপনাকে খারাপ ভাবছে, কাল সে হয়তো আপনার প্রশংসা করবে। মানুষের মতামত পরিবর্তনশীল, কিন্তু আপনার আত্মসম্মান সেটা আপনার নিজের হাতে। তাই নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, নাকি শুধু ভালো মানুষ হিসেবে অন্যের কাছে প্রমাণিত হতে চাইছি? এ দুটো কিন্তু এক জিনিস নয়। ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, কিন্তু সবাইকে প্রমাণ করার চেষ্টা করবেন না। কারণ আপনি পৃথিবীর সবাইকে বোঝাতে পারবেন না। আর সত্যি বলতে আপনার সেটা করার প্রয়োজনও নেই। জীবনে কিছু মানুষ আপনাকে ভালোবাসবে, কিছু মানুষ আপনাকে অপছন্দ করবে, কিছু মানুষ আপনাকে সম্মান করবে, কিছু মানুষ আপনাকে ছোট করবে। এটাই স্বাভাবিক। আপনি যত ভালোই হন, সবাই আপনাকে পছন্দ করবে না। আর এটা কোনো সমস্যা নয়। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হলেও কেউ না কেউ বলবে, আমার এই ফুলটা ভালো লাগে না। তাই মানুষের পছন্দ অপছন্দ দিয়ে নিজের মূল্য নির্ধারণ করবেন না। আপনি নিজের জায়গায় সৎ থাকুন, নিজের কাজটা করে যান, আর নিজের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনি সবাইকে খুশি করতে পারবেন না, কিন্তু আপনি যদি সারা জীবন সবাইকে খুশি করতে চান বা যান, তাহলে একদিন দেখবেন সবাইকে খুশি করতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। তাই আজ থেকে একটু নিজের জন্য বাঁচুন, নিজের শান্তির কথা ভাবুন, নিজের মানসিক স্বস্তির কথা ভাবুন। কারণ দিন শেষে আপনার জীবনের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর এখান থেকেই আমাদের পরবর্তী কথাটা শুরু হয়। কারণ সবাই আপনার আপন নয়, সবাই আপনার কষ্ট বুঝবে না, সবাই আপনার সাফল্যে খুশি হবে না। আর কেউ কেউ আছে যারা আপনাকে কষ্ট দিয়েও আনন্দ পায়। তাহলে কিভাবে বুঝবেন কে সত্যিই আপনার মানুষ আর কে শুধু আপনার জীবনের একজন পথচারী? সেটাই জানবো দ্বিতীয় পর্বে। ততক্ষণ মনে রাখবেন,
সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন। নিজেকে হারিয়ে কাউকে পাওয়ার চেষ্টা করবেন না। আগের পর্বে আমরা বলেছিলাম সবাইকে খুশি করা সম্ভব নয়, আর আজকের কথাটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা নিজের মানুষ মনে করি, আমরা তাদের বিশ্বাস করি, নিজের কষ্টের কথা বলি, নিজের দুর্বলতার কথা বলি, নিজের জীবনের গল্প শেয়ার করি, কিন্তু পরে বুঝতে পারি আমরা যাকে আপন ভেবেছিলাম সে আসলে কখনোই আমাদের আপন ছিল না। একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, যে মানুষ আপনার কষ্ট দেখে আনন্দ পায় সে আপনার আপন হতে পারে না। আপনি কষ্ট পেলেন আর সে সেটা দেখে হাসলো, আপনি ভেঙে পড়লেন আর সে মনে মনে খুশি হলো, আপনি ব্যর্থ হলেন আর সে আনন্দ পেল, তাহলে সে আপনার জীবনের মানুষ হতে পারে, কিন্তু আপনার আপন মানুষ নয়। কারণ আপন মানুষ আপনার কষ্টে আনন্দ পায় না, আপনার ব্যর্থতায় উৎসব করে না, আপনার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে না। আপন মানুষ আপনার কষ্ট বুঝতে না পারলেও অন্তত আপনার কষ্ট নিয়ে আনন্দিত হয় না। তাই জীবনে সবাইকে নিজের সব কথা বলবেন না। আপনার জীবনের প্রতিটি কষ্টের গল্প সবার সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই। কারণ আপনি যখন কাউকে আপনার দুর্বলতার কথা বলেন, তখন আপনি তাকে আপনার জীবনের একটি দরজা খুলে দেন। সবাই সেই দরজা দিয়ে ভালো কিছু নিয়ে ঢুকবে এমন নয়। কেউ কেউ আপনার সেই দুর্বলতাকেই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। আপনি ভেবেছিলেন সে আপনার কষ্ট বুঝবে, হয়তো সে কিছুক্ষণ সহানুভূতি দেখালো, কিন্তু পরে সেই কষ্টের গল্পটাই হয়তো অন্যদের সামনে হাসির বিষয় হয়ে গেল। তাই নিজের কষ্টের কথা বলার আগে মানুষ চিনুন, আর নিজের সবচেয়ে গভীর কষ্টগুলো সবার কাছে নয়, সেই সত্তার কাছে বলুন, যিনি আপনার কথা শুনতে পারেন, আপনার কষ্ট বোঝেন আর আপনাকে পথ দেখাতে পারেন। আপনি বিশ্বাসী মানুষ হলে আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার মনের কথা খুলে বলুন, প্রার্থনা করুন, নিজের মনের ভাবটা বা ভারটা তার কাছে রেখে দিন। কারণ মানুষ সবসময় আপনার সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু আপনার বিশ্বাস আপনাকে ভেতর থেকে শক্তি দিতে পারে। আর একটা কথা, কাউকে হারানোর ভয়ে নিজের আত্মসম্মান হারাবেন না। যে মানুষ আপনার বারবার অপমান করে, বারবার কষ্ট দেয়, আপনার সহানুভূতিকে মূল্য দেয় না, তাকে ধরে রাখার জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। কখনো কখনো কাউকে ছেড়ে দেওয়াও ভালোবাসার একটা অংশ, নিজের প্রতি ভালোবাসার। কারণ কিছু সম্পর্ক ধরে রাখলে মানুষ থাকে, কিন্তু শান্তি থাকে না। আর কিছু সম্পর্ক ছেড়ে দিলে মানুষ চলে যায়, কিন্তু শান্তি ফিরে আসে। তাই জীবনে মানুষ কম থাকলেও সমস্যা নেই, কিন্তু যারা থাকবে তারা যেন সত্যিকারের মানুষ হয়। যারা আপনার হাসিতে হাসবে, আপনার কান্নায় পাশে থাকবে, আপনার সাফল্যে হিংসা করবে না, বরং সত্যি মন থেকে খুশি হবে। এমন মানুষ জীবনে খুব বেশি পাওয়া যায় না। তাই একজন সত্যিকারের মানুষকে চিনতে পারলে তাকে মূল্য দিন। আর যারা আপনার কষ্টে আনন্দ পায় তাদের থেকে দূরে থাকুন। তবে একটা কথা মনে রাখবেন, সবাই আপনাকে বুঝবে না। কেউ আপনাকে ভুল বুঝবে, কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে, কেউ আপনার সমালোচনা করবে। আর এখানেই আসে আমাদের পরবর্তী বড় পরীক্ষা। কারণ মানুষ যখন আপনাকে নিয়ে কথা বলবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনাকে ব্যর্থ বলবে, তখন আপনি কি করবেন? তাদের কথা শুনে নিজের উপর সন্দেহ করবেন, নাকি নিজের বিশ্বাসকে শক্ত করবেন? এই প্রশ্নের উত্তর আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেটা নিয়েই কথা হবে তৃতীয় পর্বে। ততক্ষণ মনে রাখবেন, সবাইকে বিশ্বাস করবেন না, সবাইকে নিজের কষ্টের গল্প বলবেন না, আর যে আপনার কষ্টে আনন্দ পায় তাকে হারানোর ভয়ও করবেন না। জীবনে এমন একটা সময় আসবেই যখন মানুষ আপনাকে নিয়ে কথা বলবে। কেউ বলবে তোমার দ্বারা কিছু হবে না, কেউ বলবে তুমি জীবনে ব্যর্থ, কেউ বলবে তোমার জীবন কোনোদিন বদলাবে না, কেউ হয়তো বলবে আমি জানতাম তোমার সঙ্গে এমনই হবে। আপনি যদি এসব কথা শুনে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা কে করলো? আপনার সমালোচক নয়, আপনি নিজেই। কারণ
অন্য একজন মানুষ আপনার সম্পর্কে একটা কথা বলেছে, আর আপনি সেই কথাটাকে নিজের সত্যি বলে মেনে নিয়েছেন। মনে রাখবেন, মানুষের মতামত আপনার ভবিষ্যৎ নয়। আজ আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি চিরকাল ব্যর্থ থাকবেন। আজ আপনার পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার সারা জীবন খারাপ যাবে। আজ মানুষ আপনাকে নিয়ে হাসতে পারে, কিন্তু কাল সেই মানুষই হয়তো আপনার সাফল্যে হাততালি দেবে। এটাই পৃথিবীর বাস্তবতা। যতক্ষণ আপনি কিছু করতে পারছেন না, ততক্ষণ মানুষ আপনাকে নিয়ে কথা বলবে। আপনি যখন চেষ্টা করবেন, তখনও কথা বলবে। আপনি যখন সফল হবেন, তখনও কথা বলবে। তাহলে প্রশ্ন হলো, মানুষ কি বলছে সেটা নিয়ে আপনি সারা জীবন চিন্তা করবেন, নাকি নিজের কাজ করে যাবেন? যে মানুষ নিজের জীবনে কিছু করছে না, সে আপনার জীবনে নিয়ে সমালোচনা করতেই পারে। তাকে করতে দিন, কারণ তার কথার আপনার জীবন থেমে যাবে না। আপনি একটা জিনিস মনে রাখবেন, সমালোচনার চেয়ে হিংসার শিকার হওয়া অনেক ভালো। কারণ মানুষ সাধারণত সেই মানুষকেই হিংসা করে যার মধ্যে তারা এমন কিছু দেখতে পায় যেটা তারা নিজেরা হতে পারেনি। তাই কেউ আপনাকে নিয়ে হিংসা করলে সেটাকে জীবনের সবচেয়ে বড় সমস্যা ভাববেন না, বরং নিজের কাজটা করে যান। তবে সমালোচনা থেকে শেখার মতো কিছু থাকলে সেটা অবশ্যই শিখবেন, কারণ সব সমালোচনা খারাপ নয়। কিছু সমালোচনা আমাদের ভুল দেখিয়ে দেয়, কিছু সমালোচনা আমাদের আরও ভালো হতে সাহায্য করে। তাই সমালোচনা শুনুন, কিন্তু নিজের বিচার বুদ্ধি দিয়ে যেটা সত্যি সেটা গ্রহণ করুন, যেটা মিথ্যা সেটা ছেড়ে দিন। কিন্তু কারো কথাই নিজের উপর বিশ্বাস হারাবেন না, কারণ আপনার জীবন সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনার আজকের অবস্থাকে দেখে কেউ যদি বলে তোমার ভবিষ্যৎ এমনই হবে, তাহলে তাকে কিছু বলার দরকার নেই। শুধু নিজের কাজ করে যান, কারণ ভবিষ্যৎ আজকের অবস্থান নিয়ে লেখা হয় না। ভবিষ্যৎ তৈরি হয় আজকের সিদ্ধান্ত, আজকের পরিশ্রম, আজকের ধৈর্য আর আজকের বিশ্বাস দিয়ে। আপনি আজ যেখানে আছেন সেখান থেকে আগামীকাল কোথায় যাবেন তা কেউ জানে না, এমনকি আপনিও না। তাই নিজের জীবনের দরজা বন্ধ করে দেবেন না, কারণ আজকের অন্ধকারের পরেই হয়তো আলো আসছে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কোনো খারাপ সময়ই চিরস্থায়ী নয়। আজ আপনি নিচে আছেন, কাল উপরে উঠতে পারেন। আজ আপনি কাঁদছেন, কাল হাসতে পারেন। আজ আপনি হারছেন, কাল জিততে পারেন। জীবন সব সময় একই রকম থাকে না, আর এই সত্যিটা আমরা বুঝব চতুর্থ পর্বে। সেখানে কথা হবে কেন জীবনের খারাপ সময়কে ভয় পাওয়ার দরকার নেই, কেন জীবন আসলে ওঠানামার নাম, আর কেন আজকের কষ্টকে দেখে আগামীকালকে বিচার করা ভুল। ততক্ষণ মনে রাখবেন, মানুষের কথাই নয়, নিজের কাজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার ভবিষ্যৎ অন্য কেউ লিখবে না। আপনার ভবিষ্যৎ আপনাকেই তৈরি করতে হবে। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় আমার জীবনটা বোধহয় আর কোনোদিন ঠিক হবে না। এই কষ্ট বুঝি সারা জীবন থাকবে, আমার পরিস্থিতি কোনোদিন বদলাবে না। কিন্তু আজ আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। আজ আপনি খারাপ আছেন, তার মানে এই নয় যে সারা জীবন খারাপ থাকবেন। আজ আপনি ব্যর্থ, তার মানে এই নয় যে সারা জীবন ব্যর্থ থাকবেন। আজ আপনার জীবনে সমস্যা, তার মানে এই নয় যে সমস্যাই আপনার স্থায়ী ঠিকানা। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, আর আপনার জীবনও বদলাতে পারে। আমরা যখন কষ্টের মধ্যে থাকি তখন শুধু বর্তমানটাকেই দেখতে পাই। আজকের কষ্ট এত বড় মনে হয় যে মনে হয় এই কষ্ট কোনোদিন শেষ হবে না। কিন্তু একটু পেছনে তাকান, আপনার জীবনে এমন কত সমস্যা এসেছিল যেগুলোকে আপনি ভেবেছিলেন আমি এটা পার হতে পারবো না, কিন্তু আপনি পেরেছেন। আপনি আজও দাঁড়িয়ে আছেন, তার মানে আপনিও আগেও কঠিন সময় পার করেছেন, এবারও পারবেন। জীবনকে যদি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাতে হয়, তাহলে হৃদস্পন্দনের কথা ভাবুন। একটা জীবন্ত মানুষের হৃদস্পন্দন কখনো উপরে ওঠে,
কখনো নিচে নামে। এই উঠানামাই জীবন। জীবনেও কখনো আনন্দ আসে, কখনো দুঃখ আসে, কখনো সাফল্য আসে, কখনো ব্যর্থতা আসে, কখনো মানুষ কাছে আসে, কখনো দূরে চলে যায়। এটাই স্বাভাবিক। তাই জীবনের উঠানামাকে ঘৃণা করবেন না, কারণ এই উঠানামাই আপনাকে শেখায় আপনি কে, আপনি কতটা শক্ত, আপনি কতটা ধৈর্যশীল, আর আপনি কতবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, ভালো সময়ে অহংকার করবেন না, আর খারাপ সময়ে হতাশ হবেন না, কারণ সময় কারো জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজ যে মানুষটি উপরে আছে, কাল সে নিচে নামতে পারে, আর আজ যে মানুষটি নিচে আছে, কাল সে অনেক উপরে উঠতে পারে। তাই কাউকে তার বর্তমান অবস্থান দিয়ে বিচার করবেন না, আর নিজেকেও নয়। আজ আপনার জীবনে ঝড় চলছে, তাহলে মনে রাখুন, ঝড় চিরকাল থাকে না। আজ রাত, সকাল আসবেই। আজ ব্যর্থতা, আবার চেষ্টা করার সুযোগ আছে। আজ একাকিত্ব, নিজেকে নতুন করে গড়ে তোলার সময়ও আছে। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, হাল ছাড়বেন না। আপনি ধীরে চলুন, প্রয়োজনে কিছুদিন বিশ্রাম নিন, কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন, মন খারাপ হলে মন খারাপ হতে দিন, কিন্তু নিজের জীবন থেকে হাল ছেড়ে দেবেন না। কারণ শক্ত মানুষ মানে এমন নয় যে সে কখনো ভেঙে পড়ে না। শক্ত মানুষ হলো সে যে ভেঙে পড়ার পরও আবার উঠে দাঁড়ায়। আর জীবনের একটা সময় আমাদের বুঝতে হয়, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনি আপনার পরিশ্রমে নিয়ন্ত্রণ করতেই পারেন, কিন্তু ফলাফল সবসময় নয়। আপনি আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু অন্য মানুষ কীভাবে আচরণ করবে সেটা নয়। তাই যা আপনার হাতে আছে সেটার উপর মন দিন, আর যা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটাকে ধীরে ধীরে মেনে নিতে শিখুন। কারণ জীবনকে সুন্দর করার জন্য সব সমস্যার সমাধান দরকার হয় না, কখনো কখনো দরকার হয় সমস্যার মধ্যেও শান্ত থাকতে শেখা। আর এখানেই আমাদের এই সিরিজের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, আমরা জীবনে কত কিছু চাই। টাকা চাই, সাফল্য চাই, ভালোবাসা চাই, সম্মান চাই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটা চাওয়া পূরণ হওয়ার পরই আরেকটা চাওয়া এসে যায়। তাহলে আমরা আসলে কতটা পেলে খুশি হব? কেন পাওয়ার আগে একটা জিনিসের জন্য আমরা অস্থির থাকি, আর পাওয়ার পর সেটাই কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায়? সুখ কি সত্যি সব কিছু পাওয়ার মধ্যে, নাকি সুখ অন্য কোথাও? এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই হবে আমাদের শেষ পর্ব। ততক্ষণ মনে রাখবেন, আজকের খারাপ সময় আপনার পুরো জীবন নয়, আপনার গল্প এখনও শেষ হয়নি। আমরা সবাই জীবনে কিছু না কিছু চাই। কেউ টাকা চাই, কেউ সাফল্য চাই, কেউ ভালোবাসা চাই, কেউ সম্মান চাই, কেউ একটা সুন্দর জীবন চাই। আর আমরা মনে করি আমি এটা পেয়ে গেলে সুখী হব। কিন্তু একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন, যে জিনিসটা পাওয়ার জন্য আমরা একসময় এতটা অস্থির ছিলাম, সেটা পাওয়ার কিছুদিন পরেই কেন যেন আর আগের মতো ভালো লাগে না? কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। একটা চাওয়া পূরণ হয়, আরেকটা চাওয়া জন্ম নেয়। একটা স্বপ্ন পূরণ হয়, আরেকটা স্বপ্ন সামনে এসে দাঁড়ায়। এটাই মানুষ। তাই যদি আপনি ভাবেন সব কিছু পেয়ে গেলে একদিন সুখী হব, তাহলে হয়তো সেই দিনটার অপেক্ষাতেই আপনার পুরো জীবন কেটে যাবে। কারণ সুখ সবসময় সব কিছু পাওয়ার মধ্যে থাকে না। অনেক সময় সুখ লুকিয়ে থাকে যা পেয়েছেন তার মূল্য বুঝতে শেখার মধ্যে। একটু ভেবে দেখুন, আজ আপনি যে জীবনটা বেঁচে আছেন, কয়েক বছর আগে হয়তো আপনি সেই জীবনটাই চেয়েছিলেন। আজ আপনার যে জিনিসগুলো আছে, একদিন হয়তো সেগুলোর জন্য আপনি প্রার্থনা করেছিলেন, কিন্তু আজ সেগুলো আপনার কাছে স্বাভাবিক হয়ে গেছে। এটাই মানুষের মন। তাই জীবনে সুখী হতে হলে একটা জিনিস শিখতে হবে, কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা থাকা মানে স্বপ্ন দেখা বন্ধ করা নয়। আরও ভালো জীবন চাইবেন, আরও ভালো করার চেষ্টা করবেন, কিন্তু আজ যা আছে তার মূল্যও বুঝবেন। আজকের ছোট সুখকে অবহেলা করবেন না। এক কাপ চা, পরিবারের সঙ্গে কিছুটা সময়, প্রিয় মানুষের সঙ্গে কয়েক মিনিট কথা বলা, একটা শান্ত বিকেল, নিজের জন্য
কিছুটা সময়। এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে। তাই ভবিষ্যতের সুখের অপেক্ষায় বর্তমানের সুখটাকে নষ্ট করবেন না, কারণ জীবন সবসময় বড় কোনো ঘটনার নাম নয়। জীবন ছোট ছোট মুহূর্তের সমষ্টি। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জীবনকে সুন্দর করার দায়িত্ব অন্য কারো নয়। আপনার পরিবার আপনাকে ভালোবাসতে পারে, আপনার বন্ধু আপনাকে সাহায্য করতে পারে, আপনার প্রিয় মানুষ আপনার পাশে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আপনার জীবন আপনাকেই বাঁচতে হবে। আপনার মন খারাপ হলে আপনাকেই নিজেকে সামলাতে হবে। আপনি ব্যর্থ হলে আপনাকেই আবার উঠে দাঁড়াতে হবে। আপনার ভুলের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে। তাই অন্য কেউ এসে আপনার জীবনকে পুরোপুরি সুন্দর করে দেবে, এই অপেক্ষায় থাকবেন না। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। নিজের ভুল স্বীকার করুন, নিজের দুর্বলতাকে বুঝুন। যেখানে দরকার সেখানে না বলতে শিখুন। যে মানুষ আপনাকে বারবার কষ্ট দেয় তার থেকে দূরে সরে আসুন। যে কাজ আপনার জীবন নষ্ট করছে সেটা পরিবর্তন করার সাহস রাখুন। আর যে স্বপ্ন আপনার হৃদয়কে জীবন্ত রাখে তার জন্য চেষ্টা করে যান। তবে জীবনকে মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়। জীবনকে মেনে নেওয়া মানে আমি জানি সব কিছু আমার ইচ্ছা মতো হবে না, তবুও আমি চেষ্টা করব। যা বদলাতে পারি তা বদলাবো, যা বদলাতে পারি না তা মেনে নেব, আর তারপর সামনে এগিয়ে যাব। এই মানসিকতাই মানুষকে শান্তি দেয়। মনে রাখবেন, সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার পাশে থাকবে না, সব স্বপ্ন পূরণ হবে না, সব সম্পর্ক টিকে থাকবে না, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। কিছু মানুষ চলে যাবে, কিছু দরজা বন্ধ হয়ে যাবে, কিছু স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু এর মানে এই নয় যে জীবন শেষ। এর মানে শুধু জীবনের গল্পটা আপনার পরিকল্পনা অনুযায়ী লেখা হয়নি, হয়তো অন্যভাবে লেখা হচ্ছে। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, হাল ছাড়বেন না। আজ যদি আপনি একা হন, নিজেকে ভালোবাসুন। আজ যদি আপনি ব্যর্থ হন, আবার চেষ্টা করুন। আজ যদি কেউ আপনাকে না বোঝে, নিজেকে বোঝার চেষ্টা করুন। আর যদি আজ আপনার চোখে পানিও থাকে, তাকে পড়তে দিন, কারণ একদিন সেই চোখেই আনন্দের পানি আসতে পারে। শুধু সময়কে তার কাজ করতে দিন আর নিজের কাজটা করে যান। এই 5টি পর্বে আমরা যে কথাগুলো বললাম সেগুলো হয়তো নতুন কিছু নয়, কিন্তু এগুলো এমন কিছু সত্য যেগুলো আমরা জানি, তবুও জীবনের কঠিন সময়ে ভুলে যাই। আমরা বলেছি সবাইকে খুশি করা সম্ভব নয়, সবাই আপনার আপন নয়, সবাই আপনার কষ্ট বুঝবে না। মানুষের কথায় নিজের উপর বিশ্বাস হারানো যাবে না। সমালোচনা থেকে লিখতে হবে, শিখতে হবে, কিন্তু সমালোচনাকে নিজের পরিচয় বানানো যাবে না। খারাপ সময় চিরস্থায়ী নয়, জীবনে ওঠানামা থাকবেই। আর সবচেয়ে বড় কথা, জীবনকে তার সব কিছু সহ মেনে নিতে হবে, কারণ জীবন মানেই শুধু সুখ নয়, জীবন মানেই শুধু সাফল্য নয়, জীবন মানেই সব কিছু পাওয়া নয়। জীবন মানে হারিয়েও বেঁচে থাকা, ভেঙেও আবার দাঁড়ানো, কেঁদেও আবার হাসা, হেরে গিয়েও আবার চেষ্টা করা, কিছু মানুষকে হারিয়ে সামনে এগিয়ে যাওয়া, কিছু স্বপ্ন ভেঙে নতুন স্বপ্ন দেখা, আর একদিন বুঝতে পারা জীবন আমাদের সব কিছু দেয়নি, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক কিছু দিয়েছে। তাই আজ থেকে নিজের জীবনকে অন্যের চোখে দেখা বন্ধ করুন। মানুষ কি বলছে সেটা শুনুন, কিন্তু নিজের সত্যিটা ভুলবেন না। কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না, কিন্তু নিজেকে ছেড়ে দেবেন না। কেউ আপনাকে ছোট করলে কষ্ট পাবেন, কিন্তু নিজের মূল্য কমিয়ে দেবেন না। আপনি ব্যর্থ হলে হতাশ হবেন, কিন্তু নিজের গল্পের শেষ লিখে দেবেন না, কারণ একটা ঘটনা আপনার পুরো জীবন নয়। আজকের আপনি আপনার শেষ পরিচয় নয়। আপনার গল্প এখনও লেখা হচ্ছে, হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও শুরুই হয়নি। তাই অপেক্ষা করুন, চেষ্টা করুন, নিজেকে তৈরি করুন, আর নিজের উপর বিশ্বাস রাখুন। শেষে শুধু এই কথাটা মনে রাখবেন, জীবন সবসময় আপনার মনের মতো হবে না, কিন্তু জীবন যেমনই হোক,
আপনি তার মধ্যেও সুন্দরভাবে বাঁচতে শিখতে পারেন। সব কিছু পাওয়া সম্ভব নয়, সব মানুষকে ধরে রাখা সম্ভব নয়, সব সমস্যা এড়ানো সম্ভব নয়, সব কষ্ট থেকে পালানো সম্ভব নয়, কিন্তু সব কিছুর পরেও নিজের জীবনকে ভালোবাসা সম্ভব, আবার শুরু করা সম্ভব, আবার হাসা সম্ভব, আবার স্বপ্ন দেখা সম্ভব, আবার ভালোবাসা সম্ভব, আর সবচেয়ে বড় কথা, আবার বাঁচা সম্ভব। তাই মানুষের মন জয় করার জন্য নয়, নিজের আত্মাকে শান্ত রাখার জন্য বাঁচুন। মানুষকে কিছু প্রমাণ করার জন্য নয়, নিজের জীবনকে সুন্দর করার জন্য কাজ করুন। অতীতকে আঁকড়ে নয়, ভবিষ্যতের আশায় বাঁচুন। আর ভবিষ্যতের অপেক্ষায় বর্তমানকে হারিয়ে নয়, আজকের দিনটাকেও ভালোবাসুন। কারণ জীবনটা আপনার, আপনার হাসি আপনার, আপনার কান্না আপনার, আপনার স্বপ্ন আপনার, আপনার গল্প আপনার। তাই আপনার গল্পটা অন্য কারো হাতে তুলে দেবেন না। আপনি নিজেই আপনার জীবনের পথিক। আপনি পড়বেন, আবার উঠবেন। আপনি হারাবেন, আবার খুঁজে পাবেন। আপনি কাঁদবেন, আবার হাসবেন। আর একদিন পিছন ফিরে তাকিয়ে হয়তো বলবেন, জীবন সহজ ছিল না, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ভেঙেছিলাম, কিন্তু শেষ হয়ে যায়নি। আমি কেঁদেছিলাম, কিন্তু আবার হাসতে শিখেছি। আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু নিজেকে হারাইনি। আর শেষ পর্যন্ত আমি জীবনকে মেনে নিতে শিখেছি। আর জীবনও আমাকে সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছে। তাই জীবনকে মেনে নিন, নিজেকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আর মনে রাখুন, আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনটি হয়তো এখনও আসেনি। তাই হাল ছাড়বেন না, থেমে যাবেন না, বেঁচে থাকুন, চেষ্টা করে যান। কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি।